পাক চীনকে রুখে দিতে তুরুপের তাস তৈরি করলো ভারত। ভারতের হাতে ইতিমধ্যেই একাধিক ভারী এবং মাঝারি ওজনের সাঁজোয়া গাড়ি অর্জুন, রুশ টি-90, ভীষ্ম, টি-72, অজেয় রয়েছে। তাহলে কেন আবার নতুন ট্যাঙ্কের প্রয়োজন পড়লো ভারতের? যুদ্ধক্ষেত্রে শত্রুদের নাস্তানাবুদ করতে নতুন হালকা ট্যাঙ্ক তৈরি করে ফেলেছে ভারত। গত শনিবার গুজরাটের হাজিরায় সফলভাবে এই ট্যাঙ্কের পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা এবং নির্মাণ সংস্থা এল&টি যৌথভাবে এই ট্যাঙ্কটি তৈরি করেছে। নাম দেওয়া হয়েছে জোরাবার। ভারতের হাতে ইতিমধ্যেই একাধিক ভারী এবং মাঝারি ওজনের ট্যাঙ্ক রয়েছে। এর মধ্যে অর্জুন, রুশ টি-90, ভীষ্ম, টি-72, অজেয় অন্যতম। তাহলে কেন আবার নতুন ট্যাঙ্কের প্রয়োজন পড়লো? ভারতের হাতে নতুন ট্যাঙ্কের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল 4 বছর আগেই। 2020 অগস্টে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা পিপলস লিবারেশন আর্মির হামলায় 20 জন ভারতীয় সেনার মৃত্যুর পরে সেনা মোতায়েন করার সময় বোঝা গিয়েছিল পাহাড়ি অঞ্চলে হালকা ট্যাঙ্কের প্রয়োজনীয়তা। এরপর আবার 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীনও নতুন ট্যাঙ্কের প্রয়োজনীয়তা অনুভব করে ভারত। প্রথমে আসা যাক গালওয়ান উপত্যকায় 2020 সালে চীনে পিপলস লিবারেশন আর্মি এবং ভারতীয় সেনা সংঘাতের কথায়। 2020 সালে গালওয়ানে সম্ভাব্য চীনা হামলার আশঙ্কায় দ্রুত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা মোতায়েন করার সময় খামতি ধরা পড়ে হালকা ট্যাঙ্কের ক্ষেত্রে। অর্জুন, ভীম বা অজেয় ওজনে ভারী হওয়ায় লাদাখের পাহাড়ি অঞ্চলে যুদ্ধের উপযুক্ত ছিল না। সেই সময়ে চীনা হালকা ট্যাঙ্ক ZTQ-15 মোকাবিলায় ভারতীয় সেনাকে ভরসা করতে হয়েছিল 80-র দশকে রাশিয়া থেকে আনা BMP-2 ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলের ওপরে। সেই সংঘাতে 20 জন ভারতীয় সেনার মৃত্যুর পর লাদাখে টানাপোড়েনের সময় সেনার তরফে হালকা ট্যাঙ্কের আবেদন জানানো হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রকের কাছে। প্রাথমিকভাবে চাহিদা মেটাতে বিদেশ থেকে আমদানির কথা ভাবা হলেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী মোদীর আত্মনির্ভর ভারত স্লোগান অনুসরণ করে রাষ্ট্রায়ত্ত সংস্থা DRDO-কে হালকা ট্যাঙ্ক নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। তখনই জোরাবার তৈরির কাজে হাত লাগান বিজ্ঞানীরা। জোরাবার তৈরির কাজ যখন চলছে তখনই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। টি-90 ট্যাঙ্ক নিয়ে ইউক্রেনের ওপর হামলা চালায় রুশ সেনা। পাল্টা তুরস্ক থেকে পাওয়া বায়রাক্তার TB2 ড্রোন দিয়ে ওই ট্যাঙ্কগুলির ওপর হামলা চালায় ইউক্রেন। ড্রোন হামলা রোধ করার অক্ষমতার কারণে ছত্রভঙ্গ হয়ে যায় রুশ বাহিনী। একের পর এক টি-90 ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায়। ভারতের হাতেও এই একই ট্যাঙ্ক রয়েছে। ফলে নতুন চিন্তা ঢোকে ভারতের মাথায়। যদি কখনো ভারত পাক সংঘাত শুরু হয় তাহলে তুরস্কের থেকে ওই একই বায়রাক্তার TB2 ড্রোন পেতে পারে পাকিস্তান। কারণ তুরস্ক যে বকলমে পাকিস্তানকে সমর্থন করবে সে কথা অজানা নয়। ফলে সেই ড্রোন হামলার মুখে টি-90 ট্যাঙ্কগুলি তাসের ঘরের মতো ধ্বংস হয়ে যেতে পারে। ভারত ঠিক করে টি-90 ট্যাঙ্কে যে খামতি রয়েছে তা আর রাখা যাবে না। নতুন মোড়কে তৈরি করতে হবে রুশ ট্যাঙ্ক টি-90। এরপরেই রুশ ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে টি-90 ট্যাঙ্ককে নতুন রূপ দিয়ে টি-90 MK-3 তৈরি করে ভারত। নতুন এই ট্যাঙ্ক যেমন ড্রোন হামলায় প্রতিরোধ করতে সক্ষম তেমন নিজেও চলতে পারে ড্রোন সঙ্গে নিয়ে। এই ট্যাঙ্ক থেকে ড্রোন হামলাও চালানো যায়। এই বৈশিষ্ট্যগুলি জোরাবারে যোগ করে DRDO। এক নজরে দেখে নেওয়া যাক কি কি ক্ষমতা রয়েছে জোরাবারের। হালকা ওজনের জোরাবার স্থল এবং জল উভয় জায়গায় চলাচলে সক্ষম। খাড়া পাহাড় যেমন তরতরি উঠে যেতে পারে তেমনি ভাসতে পারে নদীতে। টি-90 বা টি-72 ট্যাঙ্কের তুলনায় অনেক সহজ এবং দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। জোরাবারের ওজন মাত্র 25 টন, ফলে আকাশপথে এই ট্যাঙ্ক পরিবহন করা সম্ভব। পাশাপাশি লাদাখের মতো উঁচু, দুর্গম এবং পাহাড়ি অঞ্চলেও অনায়াসে চলাফেরা করতে পারে এই ট্যাঙ্ক। ফলে উপত্যকা এলাকায় চীনের হালকা ট্যাঙ্কের চোখরাঙানির জবাব অনায়াসে দিতে পারবে ভারত। জোরাবার 105 মিমি বা তার থেকে বেশি ক্যালিবারের ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। ড্রোন হামলার কথাও আগে থেকে টের পেয়ে যাবে জোরাবার। সেই মতো নিজের অবস্থানও বদলে ফেলতে পারবে। যদি কোনোভাবে হামলা এড়াতে না পারে তার জন্য ট্যাঙ্কটিতে একটি বিস্ফোরক বিরোধী বর্মও রয়েছে।
এই কারণে মনে করা হচ্ছে চীন এবং পাকিস্তানের চোখ রাঙানিকে রুখে দিতে পারবে ভারতের নতুন ট্যাঙ্ক জোরাবার। ডিআরডিও প্রধানের মতে ট্যাঙ্কটি 2027 সালের মধ্যে ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে। 19 শতকে ডোগরা জেনারেল জোরাবার সিংহের নামে এই ট্যাঙ্কটির নামকরণ করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী প্রাথমিকভাবে 59টি জোরাবার ট্যাঙ্ক হাতে পাবে। পরবর্তীকালে মোট 354টি ট্যাঙ্ক তুলে দেওয়া হবে সেনাদের হাতে। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।